বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে লাইটটা, এটা একটা রড লাইট বা টর্চ লাইট যেটাই বলেন। এই লাইটগুলো মূলত অনেক দাম বাজারে। এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো কোম্পানি, ঠিক আছে। এটা কোম্পানির নাম, আমি এই কোম্পানির নাম দিয়ে আর এই যে মডেল নাম্বার S1476, মানে এই জাতীয় যত লাইট আছে আপনারা দেখবেন যে এগুলো খোলাটা একটু হার্ড, ঠিক আছে। মানে এগুলোর বাতি অনেক বড় বড়, এই যে খোলা অনেকটাই হার্ড, দেখছেন বাতি অনেক বড়। এটা একটা, এই যে দেখেন, এটা যখন এভাবে দেওয়া হয় তখন আলোটা আপনার একরকম, আর যখন এভাবে দেওয়া হয় তখন আলোটা আরেক রকম, ঠিক আছে। তো এটা অনেকে খুলতে পারে না, যেহেতু এটার পাশা দিয়েও খোলার সিস্টেম নাই, এখান দিয়েও নাই, এখান দিয়ে দেখেন আরেকটু একদম মডিফাই করা, মানে এটা খুলতে গেলে অনেক সমস্যা, ঠিক আছে। আবার এখানে দেখেন সুইচের মধ্যে স্ক্রু সিস্টেম, এখানে আবার যদি দেখেন একটু, এই যে এই পাশটা এটা হলো ইউএসবি, এটা দিয়ে মোবাইল চার্জ দেওয়া যায়। হ্যাঁ, আবার এটা হলো টাইপ সি চার্জার, মানে টাইপ সি চার্জার দিয়ে চার্জ দেয়। আবার এটা থেকে পাওয়ার ব্যাংক সিস্টেম, মানে মোটামুটি লাইটটা অনেক কাজ। তো এটা খুলতে পারে না, মূলত দু তিনটা মিস্ত্রির কাছে নিচে খুলতে পারে নাই, পরে আমার কাছে আনছে। এখন আমি তো দেখি ভাই টাসকি খেয়ে গেলাম। তা আমি মোটামুটি রড লাইট ফিরেই দিই না, মানে যা আসে সবগুলোই ঠিক করি, একটা না একটা ব্যবস্থা তো হবে। তো ইউটিউব আমার সাহায্য নিতে চাইছিলাম, ওখানেও আমি আসলে খুঁজে পাই নাই এই জাতীয়, মানে এটা রিপেয়ার করা বা এটা কিভাবে খোলে এই বিষয় নিয়ে আমি কোনো ভিডিও পাই নাই। তো ভাবলাম যে না, একটা ভিডিও দিয়েই পেলি। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, কাজে আসবে। এই জাতীয় যত লাইট আছে সবগুলো খোলার সিস্টেম একই। তো প্রথমে এই লাইটটা খোলার, দেখেন এই জায়গাটা যেহেতু জাম্পিং করে, তাই না। তো যাই হোক, এটাকে প্রথমে এই যে দেখেন ঘুরেলে কিন্তু ঘুরে, ঠিক আছে, এদিক সেদিক ঘুরে। তা আমরা প্রথমে এটাই খুলতে হবে। এই মাথা খোলার ট্রাই করার দরকার নেই, এই মাথাও না, আমরা প্রথমে এই মাথাটা খুলব। এই যে দেখেন এটা কিন্তু ঘুরে ঘুরে, যেহেতু এটার অবশ্যই কোনো না কোনো কি সমাধান অবশ্যই আছে। এই যে দেখছেন, এটা খুলবো। এবার আমাদের কাজ হবে এই পাশটা খোলা। এই জায়গায় আপনি ধরবেন, শক্ত করে ধরে প্রেসার প্রয়োগ করবেন, ঠিক আছে। দেখেন এই জায়গাও কিন্তু খোলে, কিন্তু এই জায়গায় প্রথমে আমি মনে করছি না খোলা যাবে না। পরে যখন আমি এই জায়গাটা দেখলাম, যখন এদিকে তাকালাম, ভাবলাম যে না, সার্কিটটা যেহেতু এখান থেকে তো বাইর করার সিস্টেম নাই, যেহেতু এই পাশে ইউএসবি গার্ড টার্ড অনেক কিছু আছে, এই পাশটা বাইর করা যাবে না, নিশ্চয়ই ওই পাশ দিয়ে বাইর করতে হবে। ওই পাশ দিয়ে বাইর করলে এই গোড়ায় কোনো খোলার সিস্টেম নাই। ভালোভাবে লক্ষ্য করলাম, আমি ব্লেড দিয়েও ট্রাই করে দেখছি, মানে কোনো ফাঁকা আছে দেখলাম, ফাঁকা নাই। তবে এই জায়গাটায় আমার একটা সন্দেহ হলো, তাই মোচড় দিলাম, মানে হার্ডলি ভাবে ধরে শক্ত করে, এই যে ব্যাটারি খুলে গেল, ঠিক আছে। এবার দেখেন এখানে একটু মডিফাই করা আছে, এটাকে আপনি একটা টুইজার দিয়ে খুলে ফেলতে পারবেন খুব ইজি ভাবে। এখানে যেহেতু কাটা গার্ড আছে, জাস্ট কাটা গার্ডের মধ্যে এইভাবে লাগাবেন, লাগায় এভাবে, দেখছেন খুব ইজি। ভিতরে একটা পাত আছে, এটাও নিয়ে নিই। এবার আমাদের কাজ হবে এই ইউএসবি। তো ইউএসবিটা এভাবে থাকবে, সুইচের স্ক্রু খোলার জন্য এরকম একটা, মানে এটা টেস্টারে কিন্তু হবে না। মোবাইল খোলে যে T6 T4 এই জাতীয়গুলো দিয়ে খুলতে হবে আপনাদেরকে, এটা সম্ভবত T6। তো এরকম ইয়ে লাগবে আর কি, আপনার টেস্টারগুলো লাগবে খোলার জন্য। এখানে এই সুইচটা পুরো আলাদা সিস্টেম, ঠিক আছে। সুইচের ভিতরে আবার তার থাকে, দেখছেন এই সুইচের নিচে কিন্তু তার আছে। তো আমি তারের ঝালাইটা আগে খুলে নিই। তো আমার সুইচটা খোলা আছে, সেবার এই পাশ থেকে আমাকে প্রেসার প্রয়োগ করতে হবে, তার আগে এটা খুলে নিতে হবে। একটু সাবধানে খুলবেন। সুইচটা দেখতে পাচ্ছেন, এই যে সুইচ, আর এটা হলো সুইচের তার, ঠিক আছে, যে দুইটা তার। এটা কি নষ্ট হয়েছে এটা আমরা দেখব। প্রথমে আমাদের বাল্ব টেস্ট করতে হবে, বাল্ব ওকে আছে কিনা। সেটার জন্য একটা পাওয়ার ব্যাংক ইউজ করতে পারেন। পজিটিভে দিবেন, এই যে এখানে, মানে এই দুটো বাতির লাইন, তো এই যে দিলাম। এই যে বাতি কিন্তু অলরেডি জ্বলতেছে, দেখেন। দেখছেন বাতি কিন্তু ভালো। তো এটা চেক করার জন্য অবশ্যই 4 ভোল্টের আপনার পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে 4 ভোল্ট দেবেন। 4 ভোল্টের নিচে রাখবেন, নাহলে কিন্তু বাল্বটা জ্বলে যাবে, ঠিক আছে।
তো এটা অলরেডি ঠিক আছে। এই পাশের লাইন মানে বাতির যে লাইন, আমাদের সুইচটা চেক করতে হবে এখন, সুইচটা কি ওকে আছে কিনা। তো সুইচ চেক করার জন্য ইজি প্রসেস, আমি আমার পাওয়ার সাপ্লাই দিয়ে মূলত অনেক কাজ করি, আপনারা চাইলে মিটার ইউজ করতে পারেন। আমি পাওয়ার সাপ্লাইতে দিলাম, হ্যাঁ মানে আমি সুইচ টিপ দিয়ে চেক করতেছি, আমার পাওয়ার সাপ্লাই কিন্তু রিডিং দিতেছে টি টি, দেখছেন? তার মানে সুইচটা ওকে আছে। তার মানে তাহলে আমাদের এখানে সুইচ ওকে, বাল্ব ওকে, সার্কিটে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে নেব। এই জায়গায় আমরা একটা কেবল দিব, যেটা আমাদের চার্জিং কেবল, যেহেতু চার্জটা হয় কিনা এটা দেখব। যদি চার্জ না হয় সেই ক্ষেত্রে আলাদা ব্যবস্থা করতে হবে। এখানে দেখেন এই যে লাগালাম। এখন আপনার ব্যাটারিতে ঠিকমতো চার্জ হয় কিনা সেটা চেক করার জন্য কি করবেন, এরকম একটা বাতি নেবেন, এটা আপনার 4 ভোল্টের একটা বাতি, জাস্ট এভাবে দেখবেন, দেখছেন? তার মানে পিছনে থেকে ব্যাটারিতে আউটপুট যাচ্ছে, অর্থাৎ ব্যাটারিতে লোড নিতেছে, কোনো সমস্যা নাই। এখান থেকে আউটপুট ব্যাটারিতে ইনপুট হচ্ছে, তার মানে চার্জিং ওকে। কিন্তু চার্জে দিলে এই জায়গায় বাতি জ্বলার কথা, এই যে বাতিগুলো, এই বাতিগুলো তো জ্বলার কথা, কিন্তু বাতি জ্বলে না, দেখছেন? চার্জিং এই যে এই গার্ডটা এটা ঠিক আছে, তাহলে এখানে কোথাও সমস্যা আছে কিনা আমরা খুঁজে দেখব। এটা খুব ইজি প্রসেস। প্রথম চেক করবেন বাল্ব, তারপরে সুইচ, তারপরে এখানে। এখন দেখেন এই জায়গাটাও আলাদা, এই জায়গাটাও আলাদা, এই জায়গাটাও আলাদা। এখানে টোটাল যে সার্কিটটা সেটা হলো মাঝখানেরটা, আর সবগুলো আলাদা আলাদা। এখানে একটা সার্কিটের সাথে 3টে সার্কিট জয়েন করছে। মেইন সার্কিট এটা, ঠিক আছে? এটা আমি মনে করি যে পাওয়ার ব্যাংকের একটা সার্কিটের মতো। দেখেন এখানে চার্জিং সিস্টেম, এটা ইউএসবি সিস্টেম, মানে পাওয়ার ব্যাংকের যে সার্কিটগুলো মূলত ওইটাই। তো এটার সাথে দেখেন এই পাশে আপনার এই সার্কিটটা আলাদা, এটাতে কিছুই নাই, জাস্ট এখানে নেগেটিভ পজিটিভ যেটা ব্যাটারিতে লাগে এটা পজিটিভ, পাশের এই তামার যেটা এটা নেগেটিভ, আবার এই পাশেও কিন্তু সেম পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? আর এটা এখানে 4টে বাতি আছে, জাস্ট এই বাতির ফেজ আর মাইনাস, এই যে এই পাশে পেজ, এই পাশে মাইনাস, এটা কানেক্ট করছে, ঠিক আছে? এখানেও সেম, দেখেন এখানে 2টা লাইন গেছে, এখানে 2টা লাইন। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে চেক করব হলো আমাদের বাতির যে লাইনটা এখান থেকে গেছে, মানে মূল সার্কিট থেকে, সেটা ওকে আছে কিনা। এই যে এখানে রিডিং দিতেছে, আমি পাওয়ার সাপ্লাই দিয়ে ভালো কাজ বুঝি, এই জন্য পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করি। আর এখানে এটা কিন্তু ওকে দেখাচ্ছে। এই পাশটা দেখি, এই পাশটার প্লাস পাইতেছে, মাইনাস পাইতেছে না, ঠিক আছে? মানে অর্থাৎ আমাদের ডাইরেক্টলি ব্যাটারি, যেটা ব্যাটারির এই গোড়া থেকে বা যে লাইনটা সার্কিটে গেছে, অথবা সার্কিট থেকে ব্যাটারি গোড়ায় যে লাইনটা আসছে, এটার প্লাসটা কিন্তু পাচ্ছে, মাইনাসটা পাচ্ছে না। এখন মাইনাসটা আসলে কি, মাইনাসটা এই জায়গা থেকে আসছে, একটু ভালোভাবে দেখব মাইনাসটা হয়তো কাটা ছিঁড়া গেছে কিনা। হ্যাঁ, কাটা ছিঁড়া গেছে ভাই। এখানে দেখেন এই যে আমার নখ ঢুকে যাইতেছে, দেখছেন? তার মানে এখানে মাইনাস পয়েন্টটা কাটা, ঠিক আছে? এখন তাহলে করণীয় কি? করণীয় আছে, আমরা এই যে চার্জিংয়ের লাইনটা ঢুকালাম, এখানে টুইজার দিয়ে এটার সাথে এটা কানেক্ট করলে দেখবেন যে এখানে বাতি, এই যে 4টে বাতি আছে, এটা জ্বলবে। এই যে দেখেন দেখেন দেখেন, এই যে দেখছেন? তার মানে এখানে লাইনটা কাটা যাওয়ার কারণে এই লাইটটা সমস্যা দেখা দিছে। এখন আমরা এখানে যেহেতু লাইনটা পুরো মানে যে জায়গাতে বসে ওই জায়গাটা সহ চলে আসছে উপরে, আমরা এখানে কিছু ব্লেড দিয়ে ঘষে নেব এবং কি আবার নতুন করে ঝালাই করব, ঠিক আছে? এই লাইটটা দামি লাইট, একটা লাইটের দাম 4-5 হাজার টাকা, আর এগুলোর আলো অনেক বেশি। কিন্তু আমি তো কন্ট্যাক্ট করছি ওইভাবে, যেহেতু এটা খুলতে মুলতে কিংবা দেখা যায় কি যায় না কি যায়, এই জন্য এরকম কন্ট্যাক্ট। তো এটা সবাই পারেও না, তো আমি দেখাই দিতেছি। দেখেন এই যে এপাশে ভালোভাবে জ্বালাই দিবেন, ঠিক আছে?
এবার চেক করি, দেখি কি আসে বিষয়। আগে পাওয়ার সাপ্লাইতে চেক করি। পাওয়ার সাপ্লাইতে সুইচের লাইন, এই যে মামা জ্বলছে জ্বলছে, আমাদের বাতি জ্বলছে, দেখছেন? তার মানে সুইচ ওকে, লাইন পাওয়া গেছে। এখন আমরা আমাদের ওই যে চার্জিং এর যে তারটা ওটা লাগাই একবার দেখে নিই। এই ঠিক আছে, চার্জে দিলেও কিন্তু এটা জ্বলবে, যেহেতু রড লাইট গুলো মূলত ডাইরেক্ট চার্জিং থেকে আপনার বাতি জ্বলানোর সিস্টেম আছে। দেখছেন এই যে বাতি কিন্তু অলরেডি জ্বলতেছে, দেখেন। আমি আরেকটা বাড়ি মারি, এটা বন্ধ হয়ে যাবে। এটা ওই 2-3 রকমের সিস্টেম, ঠিক আছে। তো যাক, আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমরা ফিটিংসের পালা, ফিটিংসটা করব, ফটাফট ফিটিং করে ফেলবো। প্রথম হবে সার্কিটটা ঢুকাইতে হবে, আর ঢুকানোর আগে অবশ্যই তারগুলো ভালোভাবে দেখে নেবেন। আমি আগে ঢুকাই নিই। এখানে সুইচের লাইনটা ঢুকাইতে হবে আগে, না হলে ভেজাল। সুইচের লাইনটা এরা অন্য একটা সিস্টেমে দিছে। এটা হলো সুইচের লাইন, ঢুকাই দিলাম। আর এই যে দেখেন তার কিন্তু লিক আছে, একটু লিক আছে। এই লিকগুলো ভালোভাবে দেখে নেবেন, কারণ লিকের কারণে বাল্ব চলে যেতে পারে, মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে, শর্ট সার্কিট যেটাকে বলে। যদি আপনাদের কোনো রড লাইট আপনারা কোথাও ঠিক করতে না পারেন, কোনো সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করবেন, আমি ঠিক করে দিমু। এটা কোনো ব্যাপারে না, ঠিক আছে। যে কোনো লাইট, যদি ওরকম দামি কোনো লাইট থাকে যে আপনারা পাইতেছেন না বা কোনো মিস্ত্রি কাজ বুঝতেছে না, আমার সাথে যোগাযোগ করেন, সমস্যা নেই। এটা পেঁচানোর বেলা আরেকটা বিষয় মাথা রাখবেন, আগে উল্টা কিছু প্যাঁচ নিয়ে নেবেন, ঠিক আছে। উল্টা উল্টা কিছু প্যাঁচ নেওয়ার পরে এটা ভিতরে রাখবেন, রাখার পরে এবার আপনি এই পাশে কিছু পেঁচাবেন, তাহলে ওই যে উল্টা প্যাঁচগুলো যখন বরাবর চলে আসবে, এই যে, ঠিক আছে। এবার এটা ওকে, এবার সুইচটা ফিটিং করার পালা। খুব ছোট তার তো, সুইচ ফিটিং করে ফেললাম। সুইচ বসাই দিবেন, সুইচটা জাস্ট তারগুলা ভিতর দিয়া সুন্দরভাবে বসাই দিবেন, যাতে টিপ দিলে ধরে, ঠিক আছে। ভিতরে না, উপরে বসবে। এখানে গাম সিস্টেম নাই, জাস্ট এইভাবে থাকবে। এবার উপরের কভারটা দিয়া এবার এগুলো দিয়ে জাস্ট বরাবর ধরে ঘুরাবেন, ঠিক আছে, তাহলে হইলো। এবার ব্যাটারি দিয়ে চেকিং এর পালা। অনেক টাইট, অনেক টাইট রে ভাই।
প্রথমবার ডাইরেক্ট, একটু কম, আর একটু কম, লাভ দেয়, স্লো মোশন, পুরা। এবার ফুল আলো, এবার আমি এটার একটু বাউন্সিং করি, দেখেন আলো বাড়ে, এই যে এই যে এই যে এই যে। আর চার্জ কত পার্সেন্ট সেটা এই জায়গায় দেখাইব। এখন এখানে 3 দাগ আছে তো, এই দাগগুলো কিন্তু বাড়বো কম, ফুল চার্জ থাকলে 4 দাগ দেখাইব। আচ্ছা, মোটামুটি কমপ্লিট।